মাইকে ফোনটা সরিয়ে দাও না, একটু ভিড়ে পড়ে যাবে, সবার মুখ বাজে গায়ে চাপা, গায়ে শীতকালে অসুবিধা যাবেন, গায়ে চাপা। বলছি দিবাসদা, আজকে প্রতিবাদটা কেন? আজকের প্রতিবাদ সভাটা মূলত আপনারা জানেন যে 4 নভেম্বর থেকে যে SIR কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক দেশ তাদের যে সরকারে রয়েছে সাম্প্রদায়িক বিজেপি দল, নরেন্দ্র মোদীর সরকার এবং অমিত শাহের সরকার, তারা তাদের অঙ্গুলি হেলনে SIR এর নামে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার যে একটা চক্রান্ত, এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার বাইরে যে উড়িষ্যা এবং বিহার সহ দিল্লিতে তারা SIR এর নামে যে প্রকৃত ভোটারকে, লক্ষ লক্ষ ভোটারকে বাদ দিয়ে তারা যে জেতার একটা চক্রান্ত, ঠিক তেমনিভাবে আমাদের পশ্চিমবাংলা উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে উন্নয়নের স্তব্ধের নামে যে আমাদের বাংলাকে হাতে না মেরে ভাতে মারার যে চক্রান্ত, তাতে করেও যখন পশ্চিমবাংলার মানুষকে বা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারছে না, সামনে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এরা একটি নতুন খেলায় মেতে উঠেছে। SIR এর নামে প্রকৃত ভোটারকে ভোটার লিস্ট থেকে বাতিল দেওয়ার একটা চক্রান্ত। তার কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন, SIR ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুরের গদ্দার কাঁথির মেজ খোকা অধিকারী, শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছিল 1.5 কোটি ভোটারের নাম বাতিল যাবে, কিন্তু যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রকৃত শুধু মৃত ভোটার ছাড়া আর কোনো শিফটিং ভোটার ছাড়া আর কোনো যখন ভোটার লিস্টে বাতিল হচ্ছে না, তাদের টার্গেট পূরণ হয়নি, ক্ষমতায় আসার স্বপ্ন তাদের ব্যাহত হয়েছে। তাই তারা আবার নতুন করে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষকে আবার অকারণে হয়রানি দিচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিডিও অফিসের ভেতরে প্রায় 19,991 জনকে তারা আবার এই শহীদ মাতঙ্গিনী ব্লকে হিয়ারিং এর নামে হয়রানি করছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই প্রশাসনিক দপ্তরে বিডিওর কাছে আমরা এই প্রতিবাদ সভায় সম্মিলিত হয়েছি। বিভাস কর, সভাপতি, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন যে ইতিমধ্যে 7 নম্বর ফর্ম যারা প্রকৃত জীবিত আছে তাদের টার্গেট লক্ষ্যে না পৌঁছাতে পেরে বিজেপি জীবিত ভোটারের নামকে মৃত ভোটার বলে 7 নম্বর ফর্ম ফিল আপ করছে। এর একটা কৌশল করে বিজেপি আবার এই ব্লকের মানুষ নাইকুড়ি ব্লকে অভিযোগ করছে, নাইকুড়ি ব্লকের মানুষ আবার এখানে বিজেপির কর্মী নেতৃত্বরা মাতঙ্গিনী ব্লকে জীবিত ভোটারের নামে অবজেকশন দিচ্ছে। তাই বামদেবের অঙ্গুলি হেলনে সহ বিজেপির IT সেলের অনেক নেতৃত্ব এবং তার সঙ্গে অনেক বড় বড় তাবড় মাথা রয়েছে বিজেপির। তাহলে আমাদের ইতিমধ্যে একজনের নামে FIR হয়েছে, BLO FIR করেছে অমিত মণ্ডল, আপনারা নাম জানেন, যে আমাদের খারই 2 নম্বর অঞ্চলের আমাদের বিতুলসা গ্রামে তার বাড়ি, তিনি অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্টের পিছনে মূল মাথা রয়েছে বামদেব কুচাই। তাই 7 নম্বর ফর্ম যারা ভাঁওতা দিয়ে ফিল আপ করে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, তারই প্রতিবাদে এই বামদেব সহ যারাই কুকাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দিতে হবে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। হ্যালো, সমবেত বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে শহীদ মাতঙ্গিনী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে রাজপথে আবার আমরা প্রতিবাদ সভায় নেমেছি। 365 দিনে আপনারা আমাদের রাজপথে বিভিন্ন কর্মসূচি দেখেন, কিন্তু আজকের কর্মসূচিটা একটু ভিন্ন ধরনের। এই কর্মসূচিতে আমরা সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে সাধারণ ভোটারদের, সাধারণ নাগরিকদের যে হয়রানি করছেন, সেই হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে আমরা ব্লক থেকে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে প্রতিবাদ সভা করছি, সেই প্রতিবাদ সভায় আমরা কিছু কথা মানুষের উদ্দেশ্যে বলছি, আর কিছু কথা আমাদের যারা প্রশাসনিক লেভেলের লোক তাদের উদ্দেশ্যেও বলছি। আমরা এখন এই সভায় বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয় সুজয় মাইতি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য এই সভায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
নমস্কার। আজকে 22শে জানুয়ারি 2026 শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক প্রতিবাদ সভা হচ্ছে। এই প্রতিবাদের মূল বিষয়বস্তু এসআইআর এর নাম করে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে বহু বৈধ ভোটারের নাম বাতিল করতে হবে। বিভাসবাবু এক্ষুনি বলেছিলেন যে তাদের একটা টার্গেট ছিল, প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেস কতগুলা ভোট পায়, বেশি পায়, ততগুলি নাম কাটাতে হবে। আমাদের কাঁথির মেজ খোকা বলছিল যে 1.5 কোটি মতো বৈধ ভোটার বাদ যাবে, আর এই বৈধ ভোটার বাদ গেলে ওনারা ক্ষমতায় আসবেন। সে আশায় গুড়েবালি প্রাথমিকভাবে 5ই নভেম্বর এসআইআর যে কর্মসূচি শুরু হয়েছিল তাতে একটাও পর্যন্ত বাংলাদেশি পাওয়া যায়নি। বাংলাদেশি বলছিল, পাকিস্তানি বলছিল এবং রোহিঙ্গা বলেছিল। বাংলাদেশিও পাওয়া যায়নি, রোহিঙ্গাও পাওয়া যায়নি। আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে একজন মাত্র রোহিঙ্গা আছেন, সে হচ্ছে কাঁথির মেজ খোকা। ওকে আগে গ্রেপ্তার করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে। সর্বত্র উনি অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন, মানুষের সাধারণ কাজকে তিনি বিঘ্নিত করছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। একজনের নাম ছিল কাকলি সাদরা, তার আধার কার্ডে আসছে কুলকুলি সাদরা। তাহলে এই ভুলগুলো কার? এই ভুলগুলি কার? কেন্দ্রীয় এজেন্সি যাদেরকে দিয়েছে তারা এই ভুলগুলি করছে, আর আপনাদেরকে নাকানি চুকানি খেতে হচ্ছে। আজকে যারা যে কষ্টের মধ্যে পড়েছেন বৈধ ভোটার প্রমাণ করবার জন্য আপনারা সমবেত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা নিবেদন যে ওই জয় শ্রীরামের দল, ওই বিজেপির দল আপনাদের কাছে ভোট চাইতে হলে শুধু আপনারা ঝাঁটা দেখাবেন, এবং যদি ঝাঁটা পিটা করেন আমি তাকে পুরস্কার দেব। আমার পক্ষ থেকে আমি এই কথা বলছি। আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা চক্রান্তে ভুলবেন না। তৃণমূল কংগ্রেস আছে, মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আপনারা আপনাদের সঙ্গে আছি, আমরা লড়াই আছি, আমরা সংগ্রামে আছি, আমি উন্নয়নে আছি। আর ওরা শুধু কি করবে? ভোট নিবে আর লক্ষ্মীর ভান্ডারের নাম করে ভামতা দিয়ে বিহারে 10,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তার পরবর্তীকালে বলছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে। এই হচ্ছে বিজেপি ভামতাবাজ সরকার। আপনাদের কাছে আর একটা আমি নিবেদন করছি, মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি 11 সালে যখন শপথ নিলেন, পশ্চিমবঙ্গ মানুষের কাছে যে যে পরিষেবাগুলিকে পৌঁছে দিয়েছেন আপনারা হিসাব করে দেখুন তো। প্রতিটি বাড়িতে কিশোর বন্ধু কত টাকা ঢুকেছে, খাদ্য সুরক্ষা কত টাকা ঢুকেছে, চারজন হয়ে গেছে, খাওয়া দেখে তো জমা দিছ, এটাই প্রুফ। রিসিভ কপি দেয়নি, তার বিষয়ে কিছু বলো। রিসিভ কপি দিবে, বিএলও ঘরে গিয়ে দিবে বলছে, বিএলওকে সব দিয়ে দিবে, রিসিভ কপি ঘরে গিয়ে দিবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সংগ্রামী নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সংগ্রামী নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।
আপনাদের সামনে এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের প্রিয় নেতৃত্ব, শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সম্মানীয় সুজিত মাইতি মহাশয়। ওনাকে আমরা সুজয় মাইতি মহাশয়, ওনাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সামনে এসআইআর এর যে বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা চলছে, বিডিও অফিসের সামনে বিডিওর বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ সভা, এখানে এই সভায় বক্তব্য রাখবেন শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, শিক্ষক নেতা আমাদের সম্মানীয় সুমিত সামন্ত মহাশয়। নমস্কার। আজকে আমরা সরস্বতী পুজোর ঠিক প্রাককালে শহীদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেস সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব, কর্মী, সমর্থক আমরা সমবেত হয়েছি প্রতিবাদ ভিক্ষার সভায়। কিভাবে যে কথাগুলো আমরা বিগত দিনে বলেছিলাম, আমাদের নেত্রী, জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, আমাদের নেতা, যুব সমাজের আইকন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে এসআইআর এর নাম করে বিধানসভা নির্বাচনের ঠিক 3-4 মাস আগে যে এসআইআর যদি করার প্রয়োজন থাকতো 2022, 23, 24, 25 সালে করতে পারত, কিন্তু ঠিক পরিকল্পনা মাফিক যে কায়দায় তারা মহারাষ্ট্রের নির্বাচন করেছে, যে কায়দায় তারা দিল্লির নির্বাচন করেছে, যে কায়দায় তারা উড়িষ্যার নির্বাচন করেছে, যে কায়দায় সম্প্রতি তারা বিহারের নির্বাচন করেছে, সেই কায়দা করে তারা প্রতিবাদের সংগ্রামের, এই সংগ্রামের ভূমি